আজ আমি পুদিনা আলু বানাবো। তার জন্য আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছের, আপনারা এরকম ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নেবেন। দিয়ে তার সাথে আমরা টমেটো বাটা আর আদা বাটা নেব। আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো আর 1 কোয়ার থেকে একটু বেশি আমি একটু আদা এর মধ্যে বেটে নিয়েছি। সাথে রয়েছে পুদিনা পাতাগুলো ভালো করে বেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা 4-6টাও বেটে নিয়েছি, সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিলাম, ব্যাস এটুকুনি তেল দেবো। তেলটাকে এবার একটু গরম হওয়া অবধি ওয়েট করব। দিয়ে তারপরে আমি তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম এবং সাথে করে আমি 4-6টা তেজপাতাও দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। দিয়ে এবার ওই টমেটো বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব এবং আদা আর টমেটোর কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা আমি মিক্সড করতে থাকবো। আর এটা আমি স্টিম আঁচে করব। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে থাকবো। দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবার আমি ভালো করে এটাকে আরেকটু মিক্সড করব, করে নাড়াচাড়া করতে থাকবো ননস্টপ। দিয়ে তারপরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করলাম। আমি 1 চা চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিলাম। দিয়ে জিরে গুঁড়োটাকেও ভালো করে এর সাথে মিক্সড করে নেব। করে ভালো করে মিক্সড হয়ে গেলে দেখুন মশলাটা কষা কষা হচ্ছে, ভালো করে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যাতে তলাটা না লেগে যায়। এটাতে সুন্দর করে নাড়াচাড়া করলাম। এবার আমি এটার মধ্যে আলু দেব। সিদ্ধ করা আলু দিলাম। এটাতে আমি 80% মতন সিদ্ধ করেছি। বাকিটা এখানে রান্না করতে করতে আপনার আরও 20% সিদ্ধ হয়ে যাবে। ভালো করে আলুটার সাথে মশলাটাকে মিশিয়ে নেবেন আর এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু তলা লেগে যাবে, কারণ এখানে আমি কোনো জল অ্যাড করছি না। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে যাতে মশলাটা সম্পূর্ণ আলুর মধ্যে মিক্সড হয়ে যায়। দিয়ে এবার একটু নুন দিলাম। এই টাইমে নুন আপনার নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নুনটাতে মিশিয়ে নেবেন আলুটার সাথে। দেখুন একটা সুন্দর কালারও এসে গেছে। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। এটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পুদিনার একটা অন্যরকম ফ্লেভারও আসবে। দিয়ে এইবার আমি এটাকে একটু ছেড়ে দিলাম যাতে এটা একটু তেলটা ছাড়ে। এইবার আমি পুদিনা পাতাটা অ্যাড করলাম, তার সাথে 2 বাটি মতন আমি এটা অ্যাড করলাম। আর কাঁচা লঙ্কা বাটা আছে এর সাথে। দিয়ে এটাকে ভালো করে আলুটার সাথে মিক্স করে নিলাম যাতে মশলাটা পুরোপুরি আলুর সাথে মিক্সড হয়ে যায় এবং পুদিনারও যে একটা কাঁচা ভাব বা একটা সুন্দর ফ্লেভার এর সাথে অ্যাড হয়ে যায়। দেখুন এটাকে, এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করবেন না, এটা নিজে নিজেই দেখুন কিরকম তেল ছাড়ছে। এখানে আমি একটুখানি বেসন, এর 1 চামচ বেসন গুলে দিলাম, এটা একটুখানি গ্রেভিটা করার জন্য। বেসনটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায়, সুন্দর করে বেসনেরও কাঁচা ভাবটা যেন কেটে যায়, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে পুদিনার। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলা না লাগে। আর এটা আঁচটা আপনি মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রান্নাটা করলে আপনার ভালো। একটু টাইম নিয়ে সময় নিয়ে এটা একটু করতে হয়। দিয়ে এটা যখনই আস্তে 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 হতে থাকবে, এটার একটা আলাদা ফ্লেভার ক্যারি করবে। এবার আমি এখানে একটু লেবুর রস দিলাম, এটা অপশনাল, যেহেতু আমার একটু খাট্টা ভাবটা ভালো লাগে তাই জন্য আমি দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলেন সুন্দর করে। এটা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে।
যদি এটাতে কিছু চেঞ্জেস করতে হয় সেটাও জানাবেন, আমি আবার নেক্সট ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে লেবু দিয়েছি বলে একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করলাম ব্যালেন্স করার জন্য, দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিলাম। দিয়ে ভালো করে এটা অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আলুর সাথে মশলাগুলো একদম পারফেক্টলি মিক্সড হয়ে গেছে, দেখুন আপনারা। এটাতে আমি গুঁড়ো লঙ্কা কিন্তু একদম অ্যাড করিনি, এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে আমি করেছি, গুঁড়ো লঙ্কা দিইনি। ঝালটাও আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা দেবেন, যতটা আপনারা ঝাল খাবেন। দিয়ে এটা হয়ে গেছে। এইবার দেখুন এটাকে একদম স্টিম আঁচ করে আমি এটাকে ছেড়ে দিলাম। এটা আস্তে 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 তেলটা ছেড়ে দিচ্ছে। অন্য কিছু রেসিপিও যদি আপনারা দেখতে চান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর একটু ঝালের জন্য, এটাও একটা ভালো ফ্লেভার দেবে লাস্টের দিকে, যার জন্য দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হয় এবং ঝালটাও ইয়ে করে, আমি একটু ঝালটা পছন্দ করি তাই এটা দিলাম। হয়ে গেছে, এইবার আমরা এটাকে সার্ভ করব। তো ফাইনালি এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটু গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা অ্যাড করলাম। কেমন লাগলো বলবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে একটু জানাবেন। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, পুদিনা আলু কেমন হয়েছে আমাকে জানাবেন। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভালো ভালো রেসিপি যদি দেখতে চাই আমাকে একটু কমেন্ট করবেন। থ্যাংক ইউ।